তো নমস্কার বন্ধুরা, আবারও ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আমার যদি ছোট ছোট মিনি ব্লগ যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো অনেক দিন ধরেই ভাবছি যে জামা কাপড় কাচবো করে হয়ে উঠছে না, যে জামা কাপড় কাচা হয়ে উঠছে না। তোমার মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তাতে প্রচণ্ড শরীর খারাপ ছিল, ওই জন্য জামা কাপড় কাচতে পারিনি। তো আজকে তোমাদের দাদা ভাই ছিল না, আমাকে বলে গেছে তাও যে তুমি আজকে জামা কাপড় কাচবে না, তোমার শরীর খারাপ প্রচণ্ড, তো রোদ উঠলো, তুমি জামা কাপড় কাচবে না, আমাকে বলে গেছে। তো আমি তাও সেই ফাঁকে ও যখন ছিল না, যত জামা কাপড় ছিল সব কেচে নিয়েছি। তো আমাকে আসলে বকবে যে তোমার শরীর খারাপ, উঠতে পারছো না, আমার জামা কাপড় কাচার কী প্রয়োজন, তাই বলবে। তো তোমরাই বলো, জামা কাপড় নোংরা হলে কি ভালো লাগে? কোনো মেয়ে থাকতে পারবে না, কাজ ধুয়ে বাড়িতে বসে থাকতে কেউ পারবে না, সে যত শরীর খারাপই হোক না কেন। তো তো তোমাদের সামনে ভাবি, প্রত্যেক দিনই পড়ার দিনে ভাবি যে ব্লগ ভিডিও দেবো, ভয়েস ভিডিও, তো হয়ে ওঠে না, যেহেতু ক্যামেরাম্যান প্রয়োজন, সব কিছুরই ক্যামেরা ধরার একটা তো মানুষের প্রয়োজন। তো আজকে আমার ছেলে ছিল, আমি বললাম বাবা আজকে আমাকে একটু ফোনটা ক্যামেরাটা ধরে দিবি, আমি ভিডিও বানাবো। দিয়ে বললো ঠিক আছে মা। তো বাচ্চা ছেলে যেটুকু পারলো যথেষ্ট ধরে দিল। তো তোমাদের সঙ্গে আমি এমনি রিলস ভিডিওই বেশি বানাই, ব্লগ ভিডিও ভয়েস ভিডিও খুব কম দিই। তো ভাবছি এবার প্রত্যেক সপ্তাহে একটা করে দেব ভয়েস ভিডিও। তো আজকে এখনও আমার রান্নাবাড়া কিছু হয়নি, ভাবলাম রোদ উঠেছিল না 10টা-11টার পরেকার রোদ বেরোলো, অনেকদিন ধরে জামা কাপড় কাচা হয়নি, তো কটা জামা কাপড় কাচলাম। এরপরে স্নান দান করে রান্না হবে। সকালে একবার সবার খাওয়া দাওয়া হয়েছে, এখনও হয়নি। আর দুপুরের খাওয়া দাওয়া, দুপুরে রান্না হবে, তারপরে হবে। তো সবাই অনেকে ভাবো যে ভিডিও বানানো খুব সহজ না, অনেক কঠিন, জানো তো। এই ভিডিওটা এডিট করতে আমার কিছু না হলেও আধ ঘন্টা কি 1 ঘন্টা টাইম লেগেছে সেটিং করতে, ঠিকঠাক তাও হয়েছে কি ঠিক নেই। আবার তারপরে ভয়েস ভিডিওটাও ভয়েসটা দিতেও অনেকবার কেটেছি, অনেকবার দিয়েছি, জানো। ভয়েস ভিডিও ভয়েসটা হচ্ছেই না। তো ভিডিও যেমনই হোক না কেন, সবাই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, সাপোর্ট করে পাশে থাকবে, সবাই সবার পাশে থাকবে, তবেই না বড় হতে পারবে। তারপরে তোমাদেরকে একটা কথা বলছি, যে কুকুর পেটে বলে ঘি সহ্য হয় না, এটা কি সঠিক? বলো তো আমাকে কমেন্টে যে এটা কি সঠিক না। যে তোমার এই যে এত ক্রিম ব্যবহার করেছি শীতের মধ্যে, তোমার এটা ওটা বেড়ে যায় মুখে, জানো। তো এই ক্রিমটা এতটাই ভালো, তো কি বলবো তোমাদেরকে। অনেকে ভাববে যে 10 টাকা দামের ক্রিম আমার দেখাচ্ছে, কিন্তু এই ক্রিমটা তো সবাই চেনো, এটার দাম 10 টাকায়। তো অনেকে বলবে যে 10 টাকা দামের ক্রিম মাখে, তো ক্রিমটা আবার দেখাচ্ছে। তো কেউ খারাপ মাইন্ডে নিও না, ক্রিমটা অরিজিনালি খুব ভালো। 10 টাকা দামের ক্রিম হলো, খুব সুন্দর ক্রিমটা, এত সুন্দর, আমি কি বলবো তোমার, এত দামি দামি ক্রিম ব্যবহার করেছি, কোনোদিন মুখে শ্যুট করেনি, যে এটা আমার ভালোই শ্যুট করেছে। তো এবার স্নান ধান করা হলো, এবার এরপরে রান্নাবাড়া হবে, খাওয়া দাওয়া হবে। তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত। তো ভিডিওটিতে সবাই বেশি বেশি করে ভালোবাসা দেবে, আরও তোমাদের সামনে চেষ্টা করব ভয়েস ভিডিও নিয়ে আসার বেশি বেশি করে। তো সবাইকে বলছি তোমরা একটু সাপোর্ট করো প্লিজ, তোমরা একটু পাশে থাকো, তাহলেই হবে। তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত। তো সবাই ভালো থেকো, এটুকুই বলবো। তো টাটা, বাই বাই।